আচ্ছা, একটা ডিএসএলআর কাঁধে ঝুলিয়ে কেউ হেঁটে গেলে আমাদের কি মনে হয়? ও মা, ছেলেটার বাপের অনেক টাকা, নিশ্চয়ই ছেলেটা অনেক বড় লোক। কিন্তু 25 থেকে 27 হাজার টাকার মোবাইল কিনলে তা মনে হয় না। আমার মনে হয় ক্যানন আর ধনী গরিবের এই বৈষম্য সহ্য করতে রাজি না। আর হয়তো তাই এরা সবচেয়ে লোয়েস্ট বাজেটের ডিএসএলআর লঞ্চ করে সবাইকে মনে করে দিয়েছে সেই বিখ্যাত উক্তি, রেসিজম ইজ এ ব্লাইট অন দ্য হিউম্যান কনসায়েন্স। আর আজ আমরা ভালো মন্দ বলবো এই বর্ণবাদ নিরসনকারী গরিবের ট্রাস্ট ক্যামেরাটির। ট্রাস্ট সৃষ্টিকারী ক্যামেরাটির নাম ক্যানন 4000D। আর পুরো ভিডিও জুড়ে থাকছে আমি ঈশান রহমান ফ্রম স্ট্যাক টেকনোলজি। Everything is possible. We make it work. রিভিউর জন্য ক্যামেরাটি দিয়েছি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড। তাদের পেজের লিঙ্ক ও যাবতীয় সকল কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ক্যামেরাটির বাক্স খুলেই ঝপাক করে বেরিয়ে আসবে ক্যামেরা, একটি 1855mm লেন্স, ক্যামেরা স্ট্রিপ, চার্জার, ব্যাটারি ও চার্জিং কেবল। আচ্ছা, এটা জানি আমি কই দেখছি, কিসের সাথে জানি মিল আছে। যদি ক্যামেরাটি দেখে আমার মতো অবস্থা হয় তবে আপনি ঠিকই ধরেছেন, কারণ 1300Dকে নতুন জামাকাপড় পরিয়ে লঞ্চ করে দিয়েছে 4000D হিসেবে। সেই সাথে ফ্ল্যাশের বাটন উধাও, অন অফ বাটন গায়েব করে মুড ডায়ালে ট্রান্সফার করে দিয়েছে, আর পোর্টগুলো সাইড পরিবর্তন করে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে এসেছে। শুরুতেই বলে রাখি, এটা লো বাজেট ক্যামেরা, সো প্রফেশনালরা 10 মিনিট ইউজ করলে হেটার্স হয়ে যাবেন। এছাড়া 27,000 টাকায় লেন্স সহ ক্যামেরা এর চেয়ে বেশি কিছু আশাও করা যায় না। আর 1300Dর মতো কিছুটা বিধায় আমরা 1300Dর সাথে এর কিছু কম্পারিজন তুলে ধরবো। বিল্ড কোয়ালিটি সাদামাটা, বেশ ভালোও না আর খারাপও না। পলিকার্বনেট রেজিনের সাথে গ্লাস ফাইবার দিয়ে তৈরি এটি। কিন্তু এ কি, ক্যামেরা মাউন্ট প্লাস্টিক? হোয়াট দ্য হেল! দামের সাথে তাল মিলাতে গিয়ে মেটালের পরিবর্তে প্লাস্টিক মাউন্ট ধরিয়ে দিয়েছে, যা খুবই বাজে মুভমেন্ট। লেন্স বেশি খুললে বা লাগালে এটা বেশি দিন স্থায়ী হবে বলে মনে হয় না। ব্যাপারটা অনেকটা রডের বোতলে বাঁশ দিয়ে বাড়ি বানানোর মতো। 18 মেগাপিক্সেল এই ক্যামেরায় 22.3x14.9mm APS Sumar সেন্সর দেওয়া হয়েছে, আর প্রসেসর ডিজিট 4+ প্রসেসর। আর ওয়েট 436 গ্রাম, যা 1300D থেকে 50 গ্রাম কম। এখন হেটার্সে বলবে মাউন্টে মেটালের বদলে প্লাস্টিক দেওয়াতে ওজন কমে গেছে। ছোটোখাটো এই ক্যামেরাখানার ডাইমেনশন 129x101x77mm। ছোটো এই ডিভাইসখানা গ্রিপ করাটা আনকমফোর্টেবল কিছু না, খুবই ভালো ও ক্যারি করাটা সুবিধাজনক। আমার মনে হয় ক্যানন কোম্পানি সবচেয়ে বেশি টাকা সেভ করেছে ডিসপ্লে সেকশনে গিয়ে। 2.7 ইঞ্চ ডিসপ্লে উইথ অনলি 230K ডটস। আর আপনি এই বাজেটে তাদের থেকে টাচ স্ক্রিন আর আর্টিকুলেটেড স্ক্রিন আশাও করতে পারেন না। যেহেতু ডিএসএলআর এর ভিউফাইন্ডারটি অপটিক্যাল, এটি 95% পর্যন্ত কভার করতে পারে। কিছুটা অস্বস্তিকর, কিন্তু বাজেট অনুযায়ী এর চেয়ে বেশি আশাও করাটা বোকামি। 1300Dতে সেম ভিউফাইন্ডার ইউজ হলেও স্ক্রিন সাইজ 3 ইঞ্চ, সাথে 920K ডটস, যা অনেক বেশি ভালো। কিন্তু প্যারা নিয়েন না, স্ক্রিনে শাহরুখ খানের ছবি হিরো আলমের মতো দেখালেও পিসি বা মোবাইলে শাহরুখ খানের লাগবে। ক্যামেরায় ইউএসবি ও এইচডিএমআই পোর্ট থাকলেও কোনো মাইক্রোফোন পোর্ট নেই। এই জিনিসটা এরা 1300Dতেও করেছিল। একটা মাইক্রোফোন পোর্ট দিলে কি হয় ভাই? পূর্বেই বলে এসেছি, ফ্ল্যাশ ওপেনের কোনো বাটন নেই। ফ্ল্যাশের ঢাকনা ধরে আড়ি দিলেই ফ্ল্যাশ খুলে যাবে। আর ব্যাটারি 860 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি, যা তাদের ভাষ্যমতে এক চার্জে 500টি ছবি তুলতে সক্ষম। সকল ইএফ এবং ইএফএস লেন্স সাপোর্ট করবে এতে। 3fps কন্টিনিউয়াস শুটিং দিয়ে সেকেন্ডে 3টি ছবি তোলা যায়। ক্যামেরাটি স্পোর্টস কিংবা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য তৈরি করা হয়নি, সো মেক ইউর সাবজেক্ট স্ট্যাটিক ফর বেটার রেজাল্ট। আর সাথে পাচ্ছেন ওয়াইফাই অপশন, যা দিয়ে ক্যানন ক্যামেরা কানেক্টেড অ্যাপ ইনস্টল করে ক্যামেরাটিকে অপারেট করতে পারবেন। শাটার স্পিড ম্যাক্সিমাম 30 সেকেন্ড থেকে মিনিমাম 1/4000, ISO 100 থেকে 6400 পর্যন্ত বাড়াতে পারবেন। As like other low budget camera, its low light performance is so frustrating. ISO বাড়াতে চাইলে নয়েসের দেখা বেশ ভালোভাবে পাবেন। তার সাথে লো লাইটে অটো মোড বেশ সুবিধার না, কারণ হাইয়েস্ট ISO 6400 বিধায় সেন্সরে আলো প্রবেশ করাতে শাটার স্পিড কিছুটা কমিয়ে দেয়, তাই শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে এটি। আর ম্যানুয়াল মোডে তুললে আপনি বেশ ভালোভাবে ছবি তুলতে পারবেন। পুরনোকালের মানে 9 বছর আগে লঞ্চ করা সেন্সর ইউজ করলেও বেশ ভালোই ছবি আছে। ডাইনামিক রেঞ্জ আর কালার রিপ্রোডাকশন বেশ ভালো, ডিটেলস বেশ ভালোভাবেই ক্যাপচার করে। 1855mm ভালো শ্যালো ডেপথ অফ ফিল পেয়েছি, সাথে 9 অটো ফোকাস পয়েন্টসের কামালও বেশ ভালো। হোয়াইট ব্যালেন্সে বিল্ট ইন কিছু ফিল্টার আছে, তবে এই বাজেটে ক্যালভিন মুড আশা করেন না ভাই। মুভি রেকর্ডিংয়ে 1080pতে 25p ও 24p, 720pতে 50p এবং 480pতে 25pতে শ্যুট করতে পারবেন। তবে ভাই, ভিডিওগ্রাফারদের জন্য ক্যামেরাটি খুব বেশি ভালো না। Now it's the perfect time to take the decision, is it good or bad? 4000Dকে একটা কারণে কেনা যায়, কারণ এটা লো বাজেট ক্যামেরা।
27,000 টাকায় ক্যামেরা সহ লেন্স প্রোভাইড করাটা অনেক টাফ। ফ্যামিলি ফটোগ্রাফির ক্ষেত্রে আমরা ক্যামেরা কেনার সময় খুব বেশি ইনভেস্ট করতে চাই না, তাই এক্ষেত্রে এটিই বেস্ট। তবে আমি এখনও বলবো 1300D এটার থেকে ভালো, কিন্তু এটি 1300D এর রিপ্লেসমেন্ট হিসেবে বাজারে এসেছে, তাই 1300D খুব বেশি দিন আর বাজারে থাকবে না, এটি কনফার্ম। আর বাজেট কিছুটা বাড়াতে পারলে ক্যানন 2000D-তে শিফট করুন। এই মডেলটিও ক্যানন 4000D এর সাথে লঞ্চ করেছে, যদিও 2000D বাংলাদেশের বাজারে এখনও তেমনভাবে অ্যাভেলেবেল না, তবে হয়ে যাবে শীঘ্রই। আর আমরাও 2000D এর রিভিউ নিয়ে আসবো খুব জলদি। আজ এই পর্যন্তই। যাবার আগে পাশে থাকার আশ্বাসস্বরূপ হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান আর আমাদের ভালো মন্দ দিক